ছুরি, ওইভাবে সামনে খেয়ে কেউ বকে? কি করবে বলো ভাবি? না পারছো সংসার করতে আর না পারছো কে ছাড়তে। ডাক্তারে বলেই দিয়েছে ওর সমস্যা আছে, ও জীবনেও বাপ হতে পারবে না। কি গো হেঁটে এসো যে? তোর মোটরসাইকেল কই? বেচে দিয়েছি। বেঁচে দিয়েছো মানে? একটা গাড়ি ছিল, এখানে ওখানে যাওয়া হতো, গাড়িটা বেঁচে খেয়ে ফেললি, এবার কিসে যাবা? আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। এই রীতি কাঁদছে কেন? কি হয়েছে তোর? আমি খুব খারাপ, তুই জানিস ও আর কোনো দোষ নাই, ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান নিতে পারে। আমারই দোষ, আমি মা হতে পারবো না জানার পরেও ও আমাকে এত ভালোবাসে, আর আমি ওকে অপমান করার একটা সুযোগও ছাড়িনি, সবসময় বকাঝকা করি। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি ম্যাচিং ব্লাউজ গয়না পরে সেজে বসে থাক, ভাই আসলে সারপ্রাইজ দিবি, দেখবি ভাইও অনেক খুশি হবে আর তোর মনটাও হালকা হবে। ওগো প্যাকেটে কি? শাড়ি, হাটে বেগুন দিতে গেছিল তো, দোকানে শাড়িটা দেখি খুব ভালো লাগলো, তাই তোমার জন্য কিনে নিয়ে আসলো। পরি দেখো, তোমার খুব মানাবে। কি শাড়ি লেস হইয়া ছিঁদরা পড়া শাড়ি চাতা লইয়া যা করে দিয়ে আসো না। মেলা দূরে রাস্তা, আমার তো শাড়িটা দেখি ভালোই লাগছিল, একবার পরি দেখো না। কি করবে? বলছি না আমার পছন্দ না, লাও ধরো। আমি এত খারাপ মেয়ে, আজ 5 বছরের ভিতরে স্বামীর পছন্দের একটা জিনিস আমি নেইনি। এই সময় আপনারা কিছু হয়েছে নাকি? এটা কি? রাকেশ, ও দেখো, তোমার লেগে আমি সেজেছি, তোমার সেই পছন্দের বিষ শাড়িটা পরেছি।